আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা, সকাল বাজে 8:30, 8:30 একটু বেশি বাজে, 8:45 বাজে। তো বৃষ্টি তো হইতেছে সারাদিনই, সারা রাত সারাদিন। আজকে এখানে প্রায় মনে হয় 3 দিন 4 দিন ধরে, কয়দিন আরো বেশি, 3-4 দিনের বেশি হইব। 3-4 দিন ধরে বৃষ্টি হইতেছে একটানা। হ্যাঁ, বুধবার দিন পর্যন্ত মনে হয় করছে না, না মঙ্গলবার, মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হয়েছে। আজকে হচ্ছে শুক্রবার, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, তার আগেও 2 দিন হয়েছে। ওই সময় একটু কম কম হয়েছে, কিন্তু মঙ্গলবার থেকে একটানা শুরু হয়েছে আর কি। হ্যাঁ, মঙ্গলবার থেকে একটানা বৃষ্টি শুরু হয়েছে। এর মাঝখানে মনে করেন আর বন্ধ নাই, টুকটাক 10 মিনিট 15 মিনিট এরকম আর কি বন্ধ থাকে, তারপরে আবারও শুরু হয়। তো কালকে বিকেলে যেমন একটু দিছিল, পরে ছাদে থেকে ঘুরে আসছি, তারপরে যে বাড়িতে আসছি, পরে যে বৃষ্টি শুরু হয়েছে, এখন পর্যন্ত আর বৃষ্টি কমে নাই। বৃষ্টি মনে করেন হইতেই আছে, বাড়িঘর একদম পচিয়ে ফেলাইছে। আর আমাদের বাড়ির উপরে তো একদম গাছপালা বেশি, এই জন্য মনে করেন আরও বেশি হয়, বৃষ্টিতে নষ্ট করে সব কিছু। এই যে বৃষ্টিতে এদিকের মাটি সব এই যে ভেঙে ভেঙে গেছে গা। এই যে কালকে বল খেলছে বিকেলে, খেলে এই জায়গায় এই বলটা রাখছাই না। তো বৃষ্টি তো হইতেছে কয়েকদিন ধরেই। তো কয়েকদিন ধরেই তো মনে করেন যে মানে বৃষ্টির মধ্যে একটু খিচুড়ি খাইতে মন চায়। কালকেও কইছিলাম খিচুড়ি রান্নার কথা। আয়মান বেশি কইছে আগে, আয়মান বলছে যে মারে কইছে যে খিচুড়ি রান্না করো, সকালের কথা বলছিল। তো পরে মা আবার সকালে রান্না করে নাই, কয় তাহলে দুপুরবেলায় রান্না করো মনি খিচুড়ি আর মাংস। তো এই জন্য এইদিকে ফ্রিজে থেকে মাংস বের করে রাখছিল, সকালবেলায় বের করছিল। এখনো বড় অতটাও গলে নাই, তারপরেও যতটুকু ছুটছে ততটুকুই মা নিয়ে নিয়ে ছোটো করে কাইটে নিতেছে। কারণ বড় বড় মাংস আর কি হয় না, ভালো লাগে না খাইতে। এই জন্য যেটা আর কি মাপ বড় বেশি, ওইটা আর কি কাইটে নিতেছে। তো আজকে হইতেছে গরুর মাংস আর গরুর কলিজা একসাথে নিছে। তো ওই যে ওই জায়গায় হইতেছে গরুর মাংসগুলো আগে কাইটা নিল, আর এই জায়গায় হইতেছে গরুর কলিজা আছে, ফ্যাপসা আছে। তো সব মিশিয়ে রান্না করবো আজকে। ফ্যাপসারে ছোটো করে দাও। এইদিকে এই যে দেখেন বৃষ্টির পানি, বৃষ্টির পানি কি পরিষ্কার। পাতিল দিছিল ভরার জন্য, এই জায়গায় আর বৃষ্টির পানি ভরুকুল পানি দিয়ে ধুয়া টুয়ে নিয়ে যেতে পারো বারান্দা থেকে। কারণ বৃষ্টিতে সব কিছু মনে করেন যে হয়ে রয়েছে, কোনো কিছু কাজ করতে গেলেও লাগে না, হাঁটা চলা। আর বাড়ি এমন পিছলা হয়েছে, হাঁটতে গেলেও ডর করে। ইনি বয়ে রয়েছে কেমনি, তো আর পিছে সুপ নেই ধরে বয়ে রয়েছে। সুযোগ পাইলে দেখবো, ওই ওই আশাই বইছে। এখন আবার ঘুরে গেছে গা এইদিকে। এইদিকে আবার এই যে দুইজনে পড়তে বসে, বৃষ্টি তো বাহিরে যাইতে পারে না, এই জন্য এই যে বসে বসে পড়তেছে। উমর পড়তেছে আর আনা আসিতেছে, দুষ্টামি করতেছে। দুষ্টামি কি, উনি যে বই পাইছে একটা, বইয়ের মধ্যে আর কি সাউন্ড হয় তো চাপ দিলে, এই জন্য মনে করেন খালি সারাদিন এটার মধ্যেই। সময় নাই, সময় গময় নাই, মানে যখন মন চায়। হুম, হ্যাঁ, তো যখন মনে চায় তখন আর কি বই খুইলে একা একাই চাপা শুরু করে।
পড়ো তুমি, শুধু শুধু চাপোকে বই পড়ো, এই যে ক খ পড়ো, সরিয়ে সরিয়ে পড়ো, এবিসিডি পড়ো তাইলে। এই যে এবিসিডি কো দেখি, এই যে এবিসিডি, এই যে এটি পড়ো, এটি পড়ো, এই যে ওনার যেটা মন চায় সেটা করবো খালি। এটা পড়বা, পড়ো 1 2 পড়ো, এই যে 1 2 1 2 পড়ো। ইংরেজি সংখ্যা 1 2 3 4 আমি দেখাই দিলাম, তোমার শিখিয়ে দিলাম, পড়ো। মানে উল্টা পাল্টা আর কি, সোজাসুজি এখনো বুঝে না, যেটার মধ্যে চাপ লাগে ওইটাই পড়ে। বৃষ্টি বৃষ্টি আমাদের গাছে কিন্তু আবারও বেল আইসা পড়ছে, ওই যে দেখেন বেল, ওই এই যে একটা, এই যে একটা দেখছেন, বড় বড় হয়ে গেছে। এই বেল কি মা 1 বছরই গাছে থাকে, মাত্র শেষ হয়েছে আবারও বেলায় পড়ছে। তাহলে এই বেলই আবার এই রোজার ঈদ পর্যন্ত থাকবো, রোজার মধ্যে যা খাইবে। 1 বছর থাকে গাছে বেল। আর এইদিকে গাছে এত কাঁঠাল হয়েছিল, কাঁঠাল তো আমাকে বাড়ির কেউই খায় না, তো শুধু মনে করেন যে মানুষেরে দিছে, বিক্রি করে নাই। তো গাছ আমাদের এই এলাকায় তো মনে করেন সবার বাড়িতেই গাছ আছে কম বেশি, কাঁঠাল অতটা করে না, বিক্রি বেশি দাম নাই। এই জন্য পরে যে আব্বু কয় যে এই কম দামে কাঁঠাল বিক্রি করে লাভ নাই, মানুষ আইব, মানুষের জাগো বাড়িতে কাঁঠাল গাছ নাই, তারা এসে নিয়ে যাবো, তারা খাইব। এই জন্য আর কাঁঠাল বিক্রি করে নাই, সব কাঁঠাল শুধু মানুষরে দিছে। এখন অনেক কাঁঠাল আছে, এই যে আশেপাশের যাদের বাড়িতে কাঁঠাল নাই সবাই সবাই এসে নিছে। আর যে খায় সেই বলে আপনাকে গাছের কাঁঠাল অনেক মজা। আর এই যে এইদিকে মনে করেন যে মাংস কাটাকাটি শেষ, এখন ধুয়ে নিতেছে। আর মনে করেন যে গরুর মাংস আর কলিজা একসাথে মিশাইছে, তো অনেকগুলো হয়ে গেছে। মা কইতেছে কি সবগুলো রান্না করবো না রাইখে দিব, তোমার ইচ্ছা, তুমি দেখো বুঝো, যেমনে মনে চায় অমনি রান্না করো। মিশাইছ বুঝবাও না তো যে মাংসগুলো কতটুকু, কলিজাগুলো কতটুকু, আলাদা আলাদা রাখন লাগছিল। হ্যাঁ মা বলো, কি হয়েছে? কি উমর মারছে? আই মারছিস কে? হ্যাঁ কেমনে মারছে? তোমার প্যান খুইলা দিছে, তোমার মান সম্মান নষ্ট করে দিছে। এত বড় সাহস উমরের, এত বড় সাহস! হ্যাঁ আনাসের প্যান খুইলা দিছে, একবার উড়িয়ে দিব বলে, আরেকজন কমেছে একবারে উড়িয়ে দিব। দি যাও যাও যাও, সামনে যাও, দেখি আমি আসি না, আমি আসি না, আমি বকু, তুমি ভয় পাও। এদিকে আসো, এদিকে আসো। প্যান খুইলা দিছে আনাসের, কত বড় সাহস! কি করছে কইবা না? কি করছে? তুমি কি করছো? তুমি কিছু করো নাই, তুমি ভালো মানুষ না, তুমি সাধু মানুষ না। আমার কাছে যাইতে চাইছিলা, ও যাইতে দেয় নাই তোমারে না। তুমি তুমি কি করছো বাইরে? কিছুই করো নাই, তুমি কিছুই করো নাই। ও তুমি অনেক ভালো মানুষ না। ওই দেখ কি কয়, সাধু কয়। তুমি যে ভালো মানুষ এই কারণে তোমার সাধু কইছে। যাও ওইদিক, যাও যাও, পরগা যাও, পরগা। দুইজনে সারা রাত দিন ঘরের ভিতরে থাকলে টম এন্ড জেরির মতো মারামারি করে।
দুইটাই। কোনে পিঁপড়ে? যাও ওইদিক যাও, উপরে যাও, পড়তে বসো। উমর পড়ো। এই যে 9টা বাজে, এই দেখো কত সুন্দর ফুল আমাদের টিভির মধ্যে। এই ফুলের নাম কি কছে উমর? গোলাপি ফুল। আনাজ কইতেছে গোলাপি ফুল। উমর কও, জানো না এটা কি ফুল? আমি জানি এটা মনে হয় এইটার নাম মনে হয় সাকুরা ফুলি নাকি, মনে নাই, ভুলে গেছি। পড়ছিলাম কবে জানি বইয়ের মধ্যে। তো ওইদিকে যে ওইদিকে তো দুজনে মারামারি করতেছে আর খালি বিচার। এদিকে মাংস ধোয়া শেষ, এখন কিছু মনে করেন মশলা দিয়ে সব মাখিয়ে রেখে দিব, একটু পরে রান্না করব। এমন বৃষ্টি, আল্লাহ বাইরে যে যামো তাও ভয় করে। মা খাইব হলুদ মরিচের জালি নিয়ে আসি রান্নাঘর থেকে। খাইব এখন, সব কিছু নিয়ে এসে পড়ছি। যে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিল, আদা রসুন তো বাটাই আছে, পেঁয়াজ কাটতে হইব খালি না? পেঁয়াজ পরে দিলেও তুলবো, এখন শুধু এমনি মাখিয়ে রাখো, সব কিছু দিয়ে মাখিয়ে রাখো, পরে রান্না করার সময় পেঁয়াজ কাইটা দিলে ওটা দিয়ে দিও হবে ওই সময়। তো এই যে শুকনো মরিচ দিয়ে দিল, হলুদের গুঁড়া, তো এই যে আদা রসুন বাটা দিয়ে দিতেছে। খিচুড়ি কি পাতলা করে রান্না? তো খিচুড়ি হইতেছে জর্জরা খিচুড়ি না, একটু মানে আঠা আঠা পাতলা আর কি। হ্যাঁ ওইটুকু খিচুড়িতে দিও, ওইটুকু আদা রসুন। আবার আজকেই শেষ আদা রসুন বাটা, আবার করতে হইব। অল্প অল্প করে বাইটে রাখা হয় ফ্রিজে, নাহলে তো প্রত্যেক দিন করা লাগে। এই জন্য করে রাখে এক সপ্তাহের জন্য, এক সপ্তাহ করে খায়, আবার এক সপ্তাহ পরে আবার করা। তো আজকে মনে করেন যে কবে জানি করলাম, পরশু দিন মনে হয়, পরশু দিন করা হয়েছে। এডি মনে করেন মাছের তরকারি যদি খাওয়া হইতো তাহলে মনে করেন যে এক সপ্তাহ যাইতো, কিন্তু আজকে ওই যে মাংস রান্না করতেছে, আবার খিচুড়ি রান্না করবো, এই জন্য আজকে শেষ হয়ে গেল গা। কারণ মাংসের মধ্যে তো বেশি লাগে। ওই যে গরম মশলার গুঁড়া দিচ্ছে, এখন দিতেছে লবণ। এখন দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেলের কালার এত সুন্দর। আর এই মাংস তো মনে করেন সব মশলা দিয়ে একদম মাখিয়ে ঝুঁকিয়ে বসিয়ে দেয়, পরে শুধু কষিয়ে 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 রান্না করা হয়। পানি লাগলে দেয়, না লাগলে দেয় না, কারণ গরুর মাংস থেকে এমনিতেই পানি উঠে, তাই না মা? তোমার নখ কাইটা দিছি, তোমার নখ বড় হয়ে গেছিল ওই জন্য কাইটা দিছি। এখন এসে বিচার দিতেছে, আমার চারি কাইটা দিছ কে? চারির মগ কি রে কয়া বল? চারি তো কাইটা ফালিয়ে দিছি, এখন আমি আইনা দিমু কোন থেকে? নখ দিতে আর নখ, নখ আমি কোথ থেকে দিমু? কাইটা তো ফালিয়ে দিছি ওগুলো। আমার হাতের দিকে দে, ওটা তো সব কাইটা ফালিয়ে দিছি। ওগুলো কি আছে? ওগুলো কি রাইখে দিছি আমি যত্ন করে, তোমার দিমু আমি?
কি দিমু? নেল কাটার। নেল কাটার দিয়ে কি করবা তুমি? নল কাটার দিয়ে বন্দুক বানায়? নেল কাটার দিয়া সকালে উমরের চারি কাটে দিছি, আনাসের চারি কাটে দিছি। চারি মানে নখ, আমাকে আঞ্চলিক ভাষায় চারি কয়। তো নখ কাটে দিছি সকালবেলায়। এই এখনে কান্না করতেছে আমার নখ দাও চারি দাও। ওর চারি আমি কাইটা ফালিয়ে দিছি, ওগুলো আমি এখন কই পামু? বন্দুক বানাইছে নেল কাটার দিয়ে। এটা কি? আর একজনে যে হুইয়া পড়ছে, পড়ালেখা শেষ। আমাকে আনাস আমার করে দিতেছে, কি জানি কয়, পায়ের নখ কাটে দিতেছে। কয় কি কয়, আসো তোমার পায়ের নখ কাইটা দিই, তাই দিতেছে। হয় না? কাটো। বালিশ দিতে হইব পায়ের নিচে? পায়ের নিচে বালিশ দিতে হইব না, তুমি এমনি কাটো। কোনে? ও ওইনে দিবে? এ দেশে বালিশ দে। বালিশ ওর বুকের উপরে দিব, মানে ওর পায়ের উপরে বালিশ দিব, তার উপরে আমার পাও নিব, তারপরে শাড়ি কাটবো। বাবা রে বাবা, তুমি কি পার্লার খুলবা? পার্লার খুলবা তুমি? পার্লার খুলবা তুমি? ধরো তাহলে কেমনে করবো? এমনি না, আমার শাড়ি কেটে দিব। দেখছ শাড়ি কাটাই নাই, নিচাই তো আসাল না, পাও দেখা যাবো খালি তাইতে। এই যে হাতে দিব, নাও। আনাসের বুড়ো হলো জোড়া বুড়ো, দেখছ? দেখি তাকাও, দেখি আনাস। আউ ও বাবারে, নখের মধ্যে টিভি দিয়ে ধরছে রে, কাইটা হালাইছে মান। রক্ত বেরোয় না? কত সুন্দর দেখছো ইডি বাড়িরই। টিম জর্ডান। তো কালকে নাকি পরশু দিনের একটা ভিডিওতে একজন কমেন্ট করছেন যে আনাসের ভিডিও দিতে কইছেন, যে শুধু আনাসের মানে আনাস সারাদিন কি করে, ও কিভাবে খেলে ই করে, এই ভিডিওগুলো দিতে। তো সারাদিন তো ওইভাবে ভিডিও করা যায় না। যেমন এই যে ধরেন সকালে একটু আগে ভিডিও শুরু করছি, ওর সাথে কথা বলতে বলতে, আনাসের সাথে কথা বলতে বলতে ভিডিও হয়ে গেছে 20-21 মিনিটের ভিডিও বড় হয়ে গেছে আর কি। তো এত বড় ভিডিও তো আমরা বেশি দেই না। তো যাই হোক, আনাস তো খেলাধুলা করতেছে সারাদিন এই ঘরের ভিতরে। বাইরে যখন বৃষ্টি না থাকে তখন মনে করেন বাইরে যায় একটু খেলে, আর তাছাড়া সারাদিন এই ঘরের ভিতরেই খেলে। আর আমাদের বাড়ি যেহেতু একলা এক জায়গায়, আশেপাশের কোনো ওইরকম মানুষও নাই, বাচ্চা কাচ্চাও নাই। উমর তাও একটু মনে করেন বাইরে যায় বন্ধুদের সাথে খেলে, হ্যাঁ, কিন্তু আনাস তো মনে করেন সারাদিন একা একাই আমাদের সাথেই থাকে। তো এই সারাদিন এই টুকটাক এই জিনিসপত্র নিয়ে ঘরের ভিতরেই খেলাধুলা করে। তো ওই যে আনাসের সাথে গল্প করতে করতে ভিডিও অনেক বড় হয়ে গেছে। তো এখনকার ভিডিও আর বড় করব না, পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দাও, আল্লাহ হাফেজ দাও। এই যে চেয়ার বসো, ওই জায়গায় যাও, চেয়ার। আল্লাহ হাফেজ দাও, তারপরে নখ কাটতে দিব।